জি, বরিশাল বাস শ্রমিকদের উপর মাহেন্দ্র শ্রমিকদের হামলার ঘটনাকে কেন্দ্র করে গতকালকেও আমরা দেখেছি যে নতুল্লাবাদ এলাকায় বাস শ্রমিক যারা রয়েছিলেন তারা কিন্তু ঢাকা বরিশাল মহাসড়ক আটকে বিক্ষোভ করেছেন। আজকেও তেমনি দেখা যাচ্ছে দুপুর 1:30 থেকে আজকে আবার সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে। বরিশাল নতুল্লাবাদ যে বাস শ্রমিক রয়েছে তাদের একটি বাসের যে হেল্পার চালক রয়েছে তাদেরকে মারধরের ঘটনা ঘটেছে। তার প্রেক্ষিতে কিন্তু দুপুর 1:30 থেকে এই ঢাকা বরিশাল মহাসড়কের সকল ধরনের যান চলাচল বন্ধ রয়েছে এবং আমরা দেখেছি যে নতুল্লাবাদ এলাকা থেকেও কোনো ধরনের বাস চলাচল করছে না। এবং এই মুহূর্তে দেখছেন যে বিভাগীয় কমিশনার যিনি রয়েছেন বরিশালের, তিনি কিন্তু ইতিমধ্যে এই নতুল্লাবাদ এলাকায় রয়েছেন এবং এখানকার যারা বাস শ্রমিক রয়েছেন তাদেরকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে যাতে খুব দ্রুত সময়ের মধ্যে এই সড়কটি আসলে ছেড়ে দেয় বাস শ্রমিকরা। সে কারণে কিন্তু এখানে একটি সমাধানের চেষ্টা চলছে এবং ইতিমধ্যে কিন্তু বাস শ্রমিক গ্রুপের যারা রয়েছেন, সভাপতি রয়েছেন কিংবা অন্যান্য সদস্যরা রয়েছেন, তারা জেলা প্রশাসনের কার্যক্রমে একটি সমাধানের জন্য বৈঠক পরিচালনা করছেন। এবং আমরা একটু জানিয়ে রাখি যে দীর্ঘদিন ধরেই কিন্তু এই সড়কটিতে এই মাহেন্দ্র এবং বাসের যারা শ্রমিক রয়েছে তাদের একটি দ্বন্দ্বের ঘটনা ঘটছে এবং সেখান থেকেই কিন্তু প্রায় সময় দেখা যাচ্ছে এই সড়কটি অবরোধ করে রাখা হয় এবং সেখানে কিন্তু এই সমস্যাটি হয়। এবং এই মুহূর্তে দেখছেন যে আসলে 5 আসনের যারা সংসদ সদস্য রয়েছেন তিনিও কিন্তু এই মুহূর্তে বার্তা প্রেরণ করেছেন যাতে সকলে এখান থেকে সরে যায় সেই ঘটনাটি আসলে দ্রুত সমাধান করার জন্য। এবং এখানে যারা শ্রমিক রয়েছেন তারা আসলে দৃঢ় প্রতিজ্ঞ। তারা বলছেন যে তাদের উপর যে হামলার ঘটনা ঘটেছে সেটি যারা জড়িত সেই ঘটনার সাথে তারা যত দ্রুত সম্ভব যদি গ্রেপ্তার না হয় ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু এই সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করতে দেবে না। এবং সেখান থেকেই কিন্তু তারা আসলে এই আন্দোলনটি করছে এবং দুপুর 1:30 থেকে এখন পর্যন্ত কিন্তু এই মহাসড়কটিতে কোনো ধরনের যানবাহন চলাচল করতে পারছে না। বিশেষ করে দূরপাল্লার যে যানবাহনগুলো রয়েছে সেগুলোও কিন্তু আটকে রয়েছে। এবং কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে বিভাগীয় কমিশনের উপস্থিতিতে কিছু বাস এখান থেকে তিনি ছাড়ার ব্যবস্থা করলেও এখন কিন্তু ফের শ্রমিকরা আবারও সেই সড়কটি অবরোধ করছে এবং শ্রমিকরা বলছেন যে তাদের যে এই যে মারধরের ঘটনা ঘটেছে, তাদের শ্রমিকদের উপর যে হামলার ঘটনা ঘটেছে সেটি যতক্ষণ পর্যন্ত শুরু না হবে এবং এই ঘটনার সাথে যারা জড়িত তাদের যতক্ষণে বিচারের আওতায় না আনা হবে ততক্ষণ পর্যন্ত তারা এই সড়কটি ছাড়বেন না। সে কারণে কিন্তু আবারও দেখছেন যে এই যে সড়কের মাঝখানেই কিন্তু সেই বাস আড়াআড়ি করে রাখা হয়েছে এবং এখানে সকল ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। এবং যারা সাধারণ যাত্রীরা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে এই জায়গাটি থেকে আসলে যাতায়াত করে থাকে। সেই ক্ষেত্রে এইখানে এই ধরনের ঘটনা যদি পুনরাবৃত্তি ঘটে কিংবা বারবার ঘটে সেক্ষেত্রে আসলে তাদের কিছুটা সমস্যার সম্মুখীন হতে হয়, ভোগান্তির সম্মুখীন হতে হয় বলে আসলে তারা জানিয়েছেন। এবং দুপুর 1:30 থেকে এখন পর্যন্ত কিন্তু যান চলাচল বন্ধ রয়েছে। সে কারণে যারা কুয়াকাটা, পটুয়াখালী সহ বিভিন্ন জায়গা থেকে এসেছেন, বিশেষ করে ঢাকাগামী যারা যাত্রী রয়েছেন তারা কিন্তু বেশ ভোগান্তিতে পড়ছেন, কেননা তারা অন্য কোনোভাবেও এখান থেকে আসলে যেতে পারছেন না। এবং এখানে যে স্থানীয় রুটের যে বাসগুলো রয়েছে সেগুলো চলাচলও বন্ধ রয়েছে। সেই স্থানীয় রুটের বাসগুলোও কিন্তু পুরোপুরি বন্ধ থাকার কারণে যাত্রীরা এক জায়গা থেকে অন্য জায়গায় আসলে যাতায়াতে ভোগান্তি পোহাতে হচ্ছে। এবং প্রায় 3 ঘন্টা ধরে কিন্তু এই সড়কটির যানবাহন চলাচল বন্ধ, যার কারণে কিন্তু তারা বেশ ভোগান্তিতে রয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। তবে মালিক পক্ষ বলছেন যে তারা আসলে বসে বৈঠকের মাধ্যমে এটি সমাধানের চেষ্টা করছেন। এবং শ্রমিকরা দেখছেন এই মুহূর্তে কিন্তু মহাসড়কে নতুল্লাবাদ এলাকার যে রয়েছে সেখানে কিন্তু অবস্থান করছেন এবং বিভাগীয় কমিশনার সহ স্থানীয় যে নেতাকর্মীরা রয়েছেন তারাও কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। তবে আসলে শ্রমিকদের দাবি একটাই যে মহাসড়কে 3 হুইলার চলাচল বন্ধ এবং তাদের যে শ্রমিকের উপর হামলার ঘটনা ঘটেছে তার সাথে জড়িত যারা রয়েছে তাদেরকে আইনের আওতায় আনতে হবে, না হয় তারা এই সড়কটি ছেড়ে দেবেন না, এমনটি তারা কিন্তু বলছেন। এবং আপনারা যদি দেখায় যে এখানে কিন্তু সেই ঝামেলাটি হচ্ছে আসলে বিভাগীয় কমিশনার অনেকভাবেই আসলে তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন যাতে তারা মহাসড়কটি ছেড়ে দেয়। বিশেষ করে দূরপাল্লার যে যানবাহনগুলো রয়েছে, ঢাকাগামী যে যানবাহনগুলো রয়েছে সেগুলো যাতে তারা ছেড়ে দেয় এবং স্থানীয় রুটে যে বাস চলাচল সেগুলো আলোচনার মাধ্যমে তারা পরে ছাড়বে, এমনটি তারা বলছেন। এবং এই মুহূর্তে দেখছেন বিভাগীয় কমিশনার যিনি রয়েছেন তিনি কিন্তু বারবার আশ্বাস দিচ্ছেন, নানাভাবে আশ্বাস দিচ্ছেন। তার সাথে আমরা কিছুক্ষণ আগে কথা বলেছি, তিনি বলেছেন যে হাইকোর্টের নির্দেশ রয়েছে মহাসড়কে কোনো ধরনের 3 হুইলার চলবে না, সেই প্রেক্ষিতে তারা কাজ করছে এবং খুব দ্রুত সময়ের মধ্যেই এটি আসলে সরানোর ব্যবস্থা তারা করবেন। তবে এই মুহূর্তে শ্রমিকরা আসলে কোনোভাবেই মানতে নারাজ, কারণ তাদের একজন শ্রমিক এই মুহূর্তে শেরেবাংলা মেডিকেল
কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে, চিকিৎসাধীন অবস্থায় রয়েছে এবং তাকেই আসলে সকালে মারধরের ঘটনা ঘটেছে রহমতপুর এলাকায়। সেখান থেকেই কিন্তু আসলে এই ঘটনার সূত্রপাত হয়েছে এবং গতকালকেও আমরা দেখেছি যে একইভাবে কিন্তু এক শ্রমিকদের বাস আটকে রেখেছে, বরিশাল নতুল্লাবাদ এলাকার বাসগুলো আটকে রেখেছে। সেই কারণে কিন্তু তারা বেশ 2.5 ঘন্টা ধরে কিন্তু সড়কটি অবরোধ করে রেখেছে এবং আজকেও কিন্তু সেই সড়কটি তারা অবরোধ করে রেখেছে। কি ঘটনা আসলে এখানে গাড়ি চলাচল বন্ধ, কারণ কি? আসলে যারা শ্রমিক রয়েছে তারা কিন্তু ওখানে রয়েছেন এবং সভাপতির যে নির্দেশনা রয়েছে সেই নির্দেশনা আসলে শ্রমিকরা মানতে চাচ্ছে না। কি ঘটনা বলেন? হয়েছে আমরা বাস মালিক সমিতি এবং শ্রমিক ইউনিয়ন আমরা বৈধ ব্যবসা করি। বাংলাদেশে কোনো সরকার এই সেবা দেয় না, আমরা সেই সেবা দিই। হ্যাঁ, শ্রমিক সংগঠন আমরা এই সেবা দিই, যাত্রী সেবা। অন্ধ, লুলা, খোলা, আজকে কি হয়েছে? হাফ কুস্তে সব আমরা জানি, সব অপব্যবহার করে আমাকে শ্রমিক দিয়ে। আজকে হয়েছে আমাদের শ্রমিক 5 জন মেডিকেল, হ্যাঁ, তাদের নির্মমভাবে হত্যার উদ্দেশ্যে তাদের বাইরে দেওয়া হয়েছে অক্সিজেন লাগাই নিয়ে হাসপাতালে। এই মাহেন্দ্র অবৈধ মাহেন্দ্র সারা বাংলাদেশে যত অবৈধ গাড়ি চলে, সারা বাংলাদেশে প্রশাসন মিলিয়া এই অবৈধ গাড়ি থেকে বাসওয়ালা খায়। এই বাংলাদেশে মাদক কেন বিক্রি করে? এই প্রশাসন। আপনারা কি চান? হ্যাঁ, আপনারা কি চান? যদি প্রশাসন ঠিক থাকে, কোনো মাদক, কোনো অবৈধ গাড়ি চলতে পারবে না। আপনারা শুনছিলেন এখানকার যিনি শ্রমিক ছিল তাদের কথা। আসলে তারা খুবই উত্তেজিত এবং আসলে তারা চাচ্ছে যে যত দ্রুত সম্ভব মহাসড়ক থেকে থ্রি হুইলার যত সম্ভব সরিয়ে নেওয়া হবে এবং পাশাপাশি তাদের শ্রমিকদের উপর যে হামলার ঘটনা ঘটেছে সেই সাথে জড়িত যারা রয়েছেন তাদেরকেও আসলে আইনের আওতায় আনার দাবি তারা করছেন। এবং গতকালকে আমরা দেখেছি 2.5 ঘন্টার পর তারা আসলে মহাসড়কটি ছেড়ে দিয়েছে, যারা প্রশাসনের আশ্বাস দিয়েছে এবং তারপরে তারা ছেড়ে দিয়েছে এবং আজকেও কিন্তু তারা এই সড়কটি আটকে রেখেছে। তবে প্রশাসন আজকে আসলেও তারা কিন্তু আসলে এখান থেকে গাড়ি সরাতে পারছে না, যার কারণে কিন্তু এখানকার যে যান চলাচল সেটি পুরোপুরি বন্ধ রয়েছে। এবং বরিশাল ঢাকা মহাসড়কটি এই নতুল্লাবাদ এলাকাটি একটু গুরুত্বপূর্ণ এলাকা। এই জায়গাটা থেকে আমরা দেখেছি যে বিশেষ করে পটুয়াখালী, বাকেরগঞ্জ, কুয়াকাটাগামী যে যাত্রীগুলো রয়েছে ঢাকা থেকে ছেড়ে আসা কিংবা রাজশাহী থেকে ছেড়ে আসা সেই গাড়িগুলো এই রাস্তা থেকেই কিন্তু যায়, যে কারণে কিন্তু সেই যে যাত্রীরা রয়েছেন কিংবা সেই রুটের যারা যাত্রী রয়েছেন তারা কিন্তু কিছুটা সমস্যায় পড়ছেন, ভোগান্তিতে পড়তে হচ্ছে তাদেরকে। দীর্ঘক্ষণ তারা কিন্তু এখানে আটকে রয়েছে। তবে শ্রমিকরা দীর্ঘদিন ধরে দাবি করছেন যে মহাসড়কে থ্রি হুইলার থাকার কারণে বিভিন্ন সময় দুর্ঘটনার সম্মুখীন তারা হচ্ছে, বিভিন্ন সময় সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, বিভিন্ন সময় দ্বন্দ্বে তারা কিন্তু জড়াচ্ছে। সুতরাং মহাসড়ক থেকে যেহেতু হাইকোর্টের রায় হয়েছে সেই জায়গা থেকে যদি থ্রি হুইলার সরিয়ে নেওয়া হয় তাহলে এই সমস্যার কিন্তু স্থায়ী সমাধান হবে বলে তারা জানিয়েছেন। এবং সেই ঘটনার কিন্তু দেখা যাচ্ছে প্রায় 3 ঘন্টা ধরেই কিন্তু এই সড়কটি আটকে রয়েছে। দূরপাল্লার গাড়ি সহ স্থানীয় রুটের যে যানবাহনগুলো রয়েছে সেগুলো কিন্তু চলাচল বন্ধ রয়েছে। আমরা 2-1 যাত্রী আসলে এখানে অনেক রয়েছে, তারা কিন্তু অপেক্ষমান রয়েছে কখন আসলে এই গাড়িগুলো ছাড়বে এবং তারা আসলে তাদের গন্তব্যে যাবে সেটি কিন্তু তারা চেষ্টা করছেন। কি কারণ, কি দেখছেন আপনি, কোথায় যাবেন এবং কি সমস্যায় পড়ছেন? আপনি আসছে মূলত ঢাকা থেকে, এখন এসে দেখি এই অবস্থা। এখন তো আমরা যেতে পারছি না, আমরা তো এখন বর্তমানে আমার সাথে অনেক ব্যাগ ট্যাগ আছে, আমার সাথে রুগী আছে, অবস্থা তো আমাদের খুবই খারাপ। এরকম হলে কেমন হবে? কি করা উচিত এই অবস্থায়? এবং এগুলা সমাধান করা উচিত, কি করে করতেছে এটা তো সমাধান করা দরকার অবশ্যই। আপনারা শুনছিলেন যে যারা যাত্রী রয়েছেন তারা কিন্তু বেশ ভোগান্তিতে রয়েছেন, বিশেষ করে ঢাকার যারা যাত্রী রয়েছেন তারা কিন্তু আসলে তাদের গন্তব্যে ঠিকমতো পৌঁছাতে পারছেন না। কোথায় যাবেন আর কি অবস্থা আসলে এখানকার? এটা আসলে বলার কিছু নাই, শ্রমিকদের মধ্যে গ্যাঞ্জাম আর কি করা যাবে। আসলে সবাই অপেক্ষা করছে কখন আসলে তাদের গন্তব্যে তারা পৌঁছাতে পারবে এবং সেই লক্ষ্যেই কিন্তু তারা আসলে বসে আছে, বাসের মধ্যে অপেক্ষা করছে কখন এই সমস্যার সমাধান হবে। তবে প্রশাসন বারবার চেষ্টা করছেন তাদের এই সমস্যাগুলোর সমাধান করার জন্য, তবে এখন পর্যন্ত কোনো সমাধানের যে নির্দেশনা সেটি আসে নাই, যার কারণে বাসের যারা শ্রমিক রয়েছেন কিংবা বাসের যারা যাত্রী রয়েছেন তারা কিন্তু কিছুটা ভোগান্তিতে পড়ছেন। আসলে ভাই কতক্ষণ ধরে এখানে বসে আছেন এবং কি সমস্যা একটু বলেন তো? আমি হচ্ছে মিনত, আমি কাউন্টারের লোক। এখানে আমাদের যাত্রী আটকা পড়ছে, যাত্রী হচ্ছে আপনার বিগত 3 ঘন্টা যাবত এখানে বসে রয়েছে যাত্রী, এদেরকে ভোগান্তি হইতেছে। তো জিনিসটা সমাধান হোক, আমরাও চাই যে লোকাল আমাদেরও শ্রমিক তারাও একটা সমস্যা হোক, সমাধান হয়ে ভালো একটা কাজ হোক, যাত্রীদের হয়রানিও কমুক, আমরা এটাই চাই।
আঙ্কেল, কতক্ষণ ধরে এখানে আসলে বসে রয়েছেন? বিভিন্ন সময় আমরা দেখি যে দেশের বিভিন্ন জায়গায় 12টায় আসছে, 12টা থেকে এখানে এই পর্যন্ত বসাই আছে। কিরকম ভোগান্তিতে পড়ছেন? ভোগান্তি তো ভোগান্তির পরে ভোগান্তি হইতেছে, এখন তো কিছু করার নাই, এখন তো এটা তো কিছু কর্ম করার নাই। দেখছেন যে আসলে বাস ঢাকাগামী যে বাসগুলো রয়েছে সেগুলোও এখানে আটকে পড়েছে, যার কারণে কিন্তু এখানের যারা যাত্রী রয়েছেন তারাও কিছুটা সমস্যায় পড়ছেন। তারা দীর্ঘক্ষণ প্রায় একজন যাত্রী বললেন যে 12টা থেকে তারা কিন্তু এখানে অপেক্ষা করছেন এবং সেই অপেক্ষার অবসান কিন্তু এখনো হয়নি। এখনো সেই সড়কটি আটকা থাকার কারণে তারা তাদের গন্তব্যে দ্রুত সময় কিংবা আসলে যে সময়টাতে তারা যেতে চাচ্ছেন সেই সময়টিতে তারা যেতে পারছেন না, যার কারণে কিন্তু এই সমস্যাটা হচ্ছে। এবং এই মুহূর্তে দেখছেন যে যাত্রীরা আসলে কিন্তু বিভিন্ন বাসের অপেক্ষা করছে এবং যারা বাস শ্রমিক রয়েছে তারা বিভিন্ন বাসের ছাদে অবস্থান করছে, কেউ বাসের ভেতরে অবস্থান করছে, কেউ প্রশাসনের সাথে কথা বলছে। এখানে বিভাগীয় কমিশনার সহ পুলিশ প্রশাসনের যারা সদস্য রয়েছেন, এখানকার যারা স্থানীয় নেতাকর্মীরা রয়েছেন বিভিন্ন দলের, তারা এসেছেন এবং তারাও আসলে সমাধানের চেষ্টা করছেন, কিন্তু কোনো ধরনের সুরাহা না হওয়ার কারণে তারাও কিন্তু শ্রমিকদের সাথে বারবার বৈঠক করছেন। এবং এই মুহূর্তে এই বরিশাল কেন্দ্রীয় বাস মালিক সমিতি কিংবা বাস মালিক গ্রুপের যিনি সভাপতি রয়েছেন তিনি কিন্তু জেলা প্রশাসনের কার্যালয়ে বৈঠক করছেন, তাতেও কোনো সুরাহা হচ্ছে না। এবং তিনি আসলে বলার পরও এখানকার যারা শ্রমিক রয়েছেন তারা কিন্তু সরছে না, তারা এখানে অবস্থান করছে এবং তারা বলছেন যে তাদের যে মারধরের ঘটনা ঘটেছে সেই বিচার যতক্ষণ পর্যন্ত না হবে, সেই আসামি যতক্ষণ পর্যন্ত গ্রেপ্তার না হবে ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু এই অবস্থান চালিয়ে যাবে। এবং তারা আরো একটি কথা বলছে যে বিভিন্ন সময় তাদেরকে প্রশাসনের পক্ষ থেকে নানা ধরনের আশ্বাস দেওয়া হয় যে 3 হুইলার চলবে না কিংবা তাদের সাথে মারধরের ঘটনায় যারা জড়িত তাদেরকে গ্রেপ্তার করা হবে, কিন্তু আসলে এই ধরনের কোনো সমাধান তারা পরবর্তীতে দেখতে পান না। সুতরাং এবার আসলে একটি সমাধান তারা দেখতে যাচ্ছেন এবং তারপরই তারা এই সড়কটি ছেড়ে দেবেন বলে জানিয়েছেন। এবং একটু যদি দেখাই যে দূরপাল্লার যে বাসগুলো রয়েছে, বিশেষ করে পটুয়াখালী থেকে ছেড়ে আসা, কুয়াকাটা থেকে ছেড়ে আসা যে বাসগুলো রয়েছে সেই বাসগুলো কিন্তু এই মুহূর্তে নতুল্লাবাদ এলাকায় অবস্থান করছে। এবং এই কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে কিছু বাস ছেড়ে দেওয়া হয়েছে, তার পরবর্তীতে আবারও কিন্তু শ্রমিকরা রাস্তার মাঝখানে বাস তুলে রেখেছেন, যার কারণে কিন্তু যান চলাচল আবারও বন্ধ হয়ে যায়। এবং তারা আগেও আসলে বিভিন্ন সময় অভিযোগ করেছে, দাবি তুলেছে, সেই দাবিগুলো মানা হচ্ছে না, যার কারণে কিন্তু তারা এই মহাসড়কটি আসলে আটকে এই অবরোধটি করছে। এবং তার ফলে আসলে যদি 3 হুইলার চলাচল বন্ধ হয় তাহলে তারা খুব ভালোভাবে এখানে গাড়ি চালাতে পারবে এবং নির্বিঘ্নে আসলে চলাচল করতে পারবে, সেই প্রত্যাশার কথা জানিয়েছেন। তবে বিভাগীয় কমিশনার বলছেন যে যত দ্রুত সম্ভব, যেহেতু হাইকোর্টের রায় রয়েছে যে মহাসড়কে 3 হুইলার চলবে না, সেক্ষেত্রে আসলে তারা চেষ্টা করছেন যে যত দ্রুত সম্ভব এখান থেকে আসলে যে গাড়িগুলো রয়েছে সেই 3 হুইলারগুলো সরিয়ে নেওয়া হবে। এবং এই মুহূর্তেও দেখছেন আসলে যে প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন ধরনের আশ্বাস কিন্তু তাদেরকে দেওয়া হচ্ছে, কথা বলার চেষ্টা করা হচ্ছে, বোঝানোর চেষ্টা করা হচ্ছে যাতে এখান থেকে বাসগুলো চলাচল স্বাভাবিক করা যায়, সেক্ষেত্রে কিন্তু তারা কাজ করছেন। আপনারা কিন্তু ইতিমধ্যে দেখছেন যে এখানে পুলিশ প্রশাসন, বিভাগীয় প্রশাসন, স্থানীয় পর্যায়ের যে নেতাকর্মীরা রয়েছেন সবাই কিন্তু উপস্থিত রয়েছে, কিন্তু আসলে শ্রমিকদের কিংবা বাস শ্রমিক যারা রয়েছেন, যারা সড়কটি অবরোধ করেছেন, তাদেরকে কোনোভাবেই মানানো যাচ্ছে না এবং কোনো আশ্বাসেই তারা আসলে এখান থেকে সরতে চাচ্ছে না, যার কারণে কিন্তু এই সড়কটি এখনো বন্ধ অবস্থায় রয়েছে এবং যান চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে। আমরা 2-1 যাত্রীর সাথে কথা বলার চেষ্টা করেছিলাম, তারাও বলছেন যে আসলে যে সমস্যাটি হয়েছে সেই সমস্যাটি যদি দ্রুত সমাধান করা যায় তাহলে কিন্তু এই সমাধানটি হয়ে যায় এবং সেখান থেকে গাড়ি চলাচল স্বাভাবিক হচ্ছে। এবং ইতিমধ্যে দেখছেন যে প্রশাসনের পক্ষ থেকে তাদের কিন্তু নানাভাবে আশ্বাস দেওয়া হয়েছে এবং বাস যে চলাচল সেটি স্বাভাবিক করার চেষ্টা চলছে। এবং যে বাসটি মহাসড়কের মাঝখানে আড়াআড়িভাবে রাখা হয়েছে সেই বাসটিও ইতিমধ্যে যে সরানোর তোড়জোড় সেটি চলছে। যারা বিভাগীয় প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে তাদের যে সমস্যা, তাদের যে দাবিগুলো সেগুলো আসলে ধীরে ধীরে মেনে নেওয়া হবে, তবে এই মুহূর্তে আসলে যাতে দ্রুত যানবাহন চলাচল স্বাভাবিক করা যায় সেই ব্যবস্থা তারা করার চেষ্টা করছেন। এবং এখানে দেখছেন যে ট্রাফিকের যারা সদস্য রয়েছেন তারাও কিন্তু এখানে রয়েছেন, তারাও চেষ্টা করছেন আসলে কিভাবে যানবাহন চলাচল স্বাভাবিক করা যায়, কেননা যারা সাধারণ যাত্রী রয়েছেন তারা কিন্তু বেশ ভোগান্তিতে রয়েছেন। 12টা থেকেই কিন্তু তারা এখানে অবস্থান করছেন
যার কারণে কিন্তু ভোগান্তির পরিমাণটা খুব বেশি দেখা যাচ্ছে। এই মুহূর্তেও দেখছেন যে বিভাগীয় কমিশনার আবারও আসলে চেষ্টা করছেন যে এখান থেকে যাতে বাসটি সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক হয়, তবে শ্রমিকরা কিন্তু এখনো আসলে তাদের যে জায়গাটি রয়েছে সেই জায়গাটিতে অনড় অবস্থায় রয়েছে। এখনো বাসটি সরানো হচ্ছে না, সরানোর চেষ্টা চলছে। বিভাগীয় কমিশনার এখানকার যিনি সভাপতি রয়েছেন তার সাথে ফোনে কথা বলেছেন বারবার। এছাড়া পুলিশ প্রশাসনের যারা রয়েছেন তারাও এখানে রয়েছে। তবে বিভাগীয় প্রশাসনের উপস্থিতিতে এখন আসলে যে বাসগুলো রয়েছে সেগুলো ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে এবং সেগুলো হয়তো এখনই ছেড়ে দেবে। সেক্ষেত্রে এখানের যে বাস চলাচল সেটি হয়তো স্বাভাবিক হবে। তবে এখন পর্যন্ত কোনো ধরনের সুরাহা আসলে স্থায়ী যে সমাধান সেটি কিন্তু এখানে পাওয়া যায়নি। যারা বাস মালিক শ্রমিক রয়েছেন তারা বলছেন যে এই রকম আশ্বাস বিগত দিনেও দেয়া হয়েছে, তবে পরবর্তীতে আসলে কোনো সমাধান করা হয়নি, যার কারণে কিন্তু তারা আজকে এখান থেকে আসলে সরে যেতে চাচ্ছেন না। এক পাশের যে রাস্তা রয়েছে নতুল্লাবাদ ঢাকা থেকে কুয়াকাটার দিকে যেতে যে পাশের রাস্তাটি রয়েছে সেই পাশের রাস্তাটি থেকে যে বাস চলাচল সেটি কিন্তু ইতিমধ্যে ছেড়েছে, সেগুলো কিন্তু চলাচলের চেষ্টা করছে এবং দুই একটি বাসও ইতিমধ্যে দেখা যাচ্ছে ছেড়ে যাচ্ছে। তবে বরিশাল থেকে ঢাকার দিকে যে বাসগুলো রয়েছে সেগুলো এখন পর্যন্ত কিন্তু বন্ধ রয়েছে, সেগুলো চলছে না এবং সেগুলো আসলে চলার স্বাভাবিক করার জন্য যে চেষ্টা চালানো হচ্ছে সেটি কিন্তু এখন পর্যন্ত এই সামনের যে বাসটি রয়েছে সেই বাসটির জন্য পারছে না, কারণ এই বাসটি কিন্তু রাস্তার মাঝখানে আড়াআড়িভাবে রাখা, যার কারণে কিন্তু এখানে যান চলাচল পুরোপুরি বন্ধ অবস্থায় রয়েছে। তবে সড়কের অন্য পাশের যে যান চলাচল সেটি কিন্তু এই মুহূর্তে চলছে এবং দেখছেন যে ঢাকা থেকে কুয়াকাটাগামী কিংবা বরিশালগামী পটুয়াখালীগামী যে যানবাহনগুলো রয়েছে সেগুলো কিন্তু ইতিমধ্যে চলাচল শুরু করেছে এবং সেগুলো কিন্তু নতুল্লাবাদ যে জায়গাটি রয়েছে সেই জায়গাটি অতিক্রম করছে। তবে এই বাসটি সরানোর পর কিন্তু এই রুটের যে বাসগুলো রয়েছে সেগুলো চলাচল স্বাভাবিক হবে এবং এই বাসটি কিন্তু ইতিমধ্যে সরানোর চেষ্টা চলছে এবং যারা স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা রয়েছেন, বিভিন্ন দলীয় নেতাকর্মীরা রয়েছেন, তারা এখানে উপস্থিত ছিল এবং 5 সংসদীয় আসনের যিনি সদস্য রয়েছেন তিনিও কিন্তু এখানে আসলে নির্দেশনা দিয়েছেন যাতে তারা এই জায়গাটি ছেড়ে দেয় এবং নেতাকর্মীরা এখানে উপস্থিত রয়েছেন, বিভাগীয় প্রশাসন, পুলিশ প্রশাসন এখানে উপস্থিত রয়েছেন। তারা আপ্রাণভাবে চেষ্টা করছেন আসলে এখান থেকে যাতে দ্রুত সময়ে বাসগুলো ছেড়ে দেয়া হয় এবং এখানকার যিনি বিভাগীয় কমিশনার তিনিও চেষ্টা করেছেন এবং তিনি অনেকক্ষণের চেষ্টায় আসলে এখানে যে বাস চলাচল সেটি কিন্তু স্বাভাবিক করেছেন। এই মুহূর্তে দেখছেন যে এক পাশের বাস চলাচল করা শুরু করে দিয়েছে এবং অন্য পাশের যে বাসটি রয়েছে সেটিও কিন্তু ইতিমধ্যে সরানো হচ্ছে। এটি সরানো হলেই এখান থেকে যে বাস চলাচল সেটি স্বাভাবিক হবে এবং এই শ্রমিকরাও কিন্তু সড়ক থেকে মহাসড়ক থেকে সরে গিয়েছে এবং তারা বলছেন যে কি সিদ্ধান্ত হলো এই মুহূর্তে। সিদ্ধান্ত হইল মাননীয় সংসদ সাহেব এবং বিভাগীয় কমিশনার সাহেব তারা দায়িত্ব নিতে সন্ধ্যার পরে বৈশা যারা মার খাইছে তাদের চিকিৎসা করবে এবং উপযুক্ত বিচার করবে। এই একবার সব দ্বিতীয় সালিশ হয়েছে, তাতে সমস্যা আসছে, এখন তাদের আশ্বস্ত করছে আমরা সঠিক বিচার যদি না করতে পারি আবার তোমরা তা করার করবে। কাজে সঠিক বিচার করার জন্য তারা দায়িত্ব নিয়েছে এবং এদের আশ্বস্ত করছে। সেখানে কি শ্রমিকরা আশ্বস্ত হয়েছে? না হলে গাড়ি চালানো কেন? অবশ্যই যারা নমনীয় হয়েছে, যদি সন্ধ্যায় বিচার না পায় হয়তো আর কিছু ঘটতে পারে। এখন কি গাড়ি চলাচল স্বাভাবিক করছে না? স্বাভাবিকভাবে, হ্যাঁ। প্রশাসনের আশ্বাসে কিন্তু ইতিমধ্যে যে যানবাহন চলাচল সেটি স্বাভাবিক হয়েছে এবং এই যে বাসটি সরিয়ে ফেলা হচ্ছে এরপরে কিন্তু যে যানবাহন চলাচল সেটি স্বাভাবিক হবে এবং এই মুহূর্তে দেখছেন যে ঢাকাগামী যে গাড়িগুলো আছে সেগুলো চলাচল শুরু করবে এবং গাড়িগুলো সরাই ফেলা হচ্ছে এবং তারপরে কিন্তু এই যে মহাসড়কে দীর্ঘ 3 ঘন্টা 3.5 ঘন্টা পর যে যানবাহন চলাচল সেটি কিন্তু স্বাভাবিক হবে এবং আপনারা দেখছেন যে ঢাকা থেকে বিভিন্ন যে পণ্যবাহী ট্রাক রয়েছে, বাস রয়েছে, যাত্রীবাহী বিভিন্ন ধরনের যানবাহন রয়েছে, সেই যানবাহনগুলো ইতিমধ্যে কিন্তু চলাচল শুরু করেছে এবং প্রশাসনের আশ্বাসে মূলত শ্রমিকরা তাদের অবরোধ তুলে নিয়েছে এবং আজকে সন্ধ্যার সময় একটি বৈঠকের মাধ্যমে তাদের যে আহত শ্রমিক রয়েছে তার ক্ষতিপূরণ, চিকিৎসা খরচ এবং পাশাপাশি যে শ্রমিকটি আহত হয়েছে তার মারধরের সাথে যারা জড়িত রয়েছে তাদেরকে আইনের আওতায় আনতে সন্ধ্যার সময় একটি বৈঠকের ব্যবস্থা করা হয়েছে। সেই বৈঠকের মাধ্যমে আসলে তাদের যে দাবিগুলো সেগুলো পূরণ করা হবে এবং সেই আশ্বাসেই কিন্তু এই মুহূর্তে দেখছেন যে
নতুল্লাবাদ থেকে ঢাকা বরিশালগামী, ঢাকা কুয়াকাটাগামী, বরিশাল থেকে ঢাকাগামী যে যানবাহনগুলো রয়েছে সেগুলো চলাচল শুরু করেছে এবং চলাচল স্বাভাবিক রয়েছে। এবং দেখা যাচ্ছে যে বিভিন্ন সময় আসলে আশ্বাস দেওয়া হয়, তবে এবার বিভাগীয় কমিশনার বিভিন্ন সময় দেখা যাচ্ছে যে এখানে এসে তাদেরকে আশ্বস্ত করেছে, যে কারণে কিন্তু তারা আসলে আশ্বস্ত হয়েই কিন্তু তারা এই জায়গা থেকে সরে দাঁড়িয়েছে এবং যান চলাচল স্বাভাবিক করেছে, যাতে এর পুনরাবৃত্তি না ঘটে। সেই কারণে কিন্তু বিভাগীয় কমিশনারকে জানানো হয়েছে এবং বিভাগীয় কমিশনার বলেছেন যে আসলে তারা মহাসড়ক থেকে 3 হুইলার যাতে সরিয়ে নেওয়া যায় সে ব্যবস্থা করবে। পাশাপাশি তাদের যে শ্রমিক আহত হয়েছে তার চিকিৎসা খরচ এবং তাদের যে দাবিগুলো সেগুলো দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন হবে এমন আশ্বাস দিয়েছে। তারপরে কিন্তু এই মহাসড়কটিতে এই মুহূর্তে যান চলাচল স্বাভাবিক রয়েছে। বরিশালের নতুল্লাবাদ এলাকা থেকে এই ছিল আমার কাছে সবশেষ।